বাজারে যে দেখো কত ইলিশ মাছ হচ্ছে, বেশি বড় না ইলিশগুলো, একটু ছোটই। তা নিয়ে এসছে বাজার থেকে ইলিশ মাছ, এটা বলছে কি ইলিশ মাছের লেজার ভর্তা করে দেবা। তা তাই করি, আর ইলিশ গুলো বেরোবে ওই দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তা প্রথমে মাছগুলো কেটে নিই, তারপরে ধুয়ে নিয়ে রান্না শুরু করব। দেখতে থাকুন। প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। সব মাছের এই নিচের দিকে কাটাগুলো কেটে ফেলে দেবো। এই দেখুন, 3টে মাছেরই কেটে দিলাম। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব। আর দিও না। দেখো লক্ষ্মী, কত সুন্দর মাছগুলো। ছোট মাছ দেখে মালুম হচ্ছে না, অথচ দেখুন কত সুন্দর। বড় বড় করে লেজটা রাখবো। ইলিশ মাছের লেজায় ভর্তা করব, ওই জন্য লেজগুলো একটু বড় বড় করে কাটলাম। এবার রিং পিস করে নেব। এই মাছগুলো একটু মোটা মোটা করে কাটবো। এই দেখুন। উনুন তো সাজিয়ে নিয়েছি, আর মাছও ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, আগে লেজের ভর্তাটা করে নেব, আর এই যে রিং পিস, এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তা প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর উনুন ধরাবো। লবণ, এদিকে আমি বেগুন কেটে নিচ্ছি। হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। সব মাছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে রান্না শুরু করে দেবো। তা প্রথমে ইলিশ মাছের লেজা দিয়ে ভর্তা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। ইলিশ মাছের লেজা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
মাছ ভাজা তেল তুলে রাখবো ভর্তা মাখানোর জন্য। এইটুকুতে হয়ে যাবে, আর একটু কাঁচা তেল দেবো তো। মাছের ভর্তা মাখানোর জন্য মাছ ভাজার তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে, বাকি মাছগুলো সব ভেজে নেব। বেগুন দিয়ে রান্না করবো তো, বেশি কড়া ভাজা দেবো না, হালকা করে ভেজে নেব। মাছটা তো হালকা গরম রয়েছে, ওই জন্য প্রথমে লঙ্কাটা ভেঙে নেব। লঙ্কা আবার ঠান্ডা হয়ে গেলে ভাঙা যাবে না। সামান্য একটু লবণ দিয়ে দেবো। লঙ্কাটা তো ভেঙে নিয়েছি, এবার মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছ সব হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কত তেল গুলেছে মাছে, ছোট মাছ তাও কত তেল গুলেছে। সব মাছ হালকা করে ভেজে নিয়েছি। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, অল্প কাঁচা লঙ্কা, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার বেগুন দিয়ে দেবো। ঝোলে জাল হয়ে গেছে আর বেগুনও সুন্দর গলে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে একটুখানি জাল দেবো, তারপর নামিয়ে নেবো। মাছের ঝোল তো রান্না হয়ে গেছে, এবার কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে নামায় নেবো। মাছের কাঁটা তো সব বাছা হয়ে গেছে, এবার মাছটা একটু ভালো করে ভেঙে নেব। তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এত ভালো করে বাছছি, তাও দেখো দুই একটা কাঁটা রয়েই গেছে।
ইলিশ মাছ ভাজার তেল। সবটুকুই দিয়ে দাও। হ্যাঁ, ভাজার তেলটা দিলে দেখো কত সুন্দর কালার চলে এসেছে। হ্যাঁ। ইলিশ মাছের ভর্তা তো মাখানো রেডি, দেখুন কত সুন্দরভাবে মাখিয়েছি। এবার এর ওপর 2-4টে ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে রেখে দেবো। বন্ধুরা, ধান ফান লাগানো কিন্তু কমপ্লিট, আর বর্ষা কিন্তু কমে নাই, বর্ষা কিন্তু হইতেই আছে, বর্ষা আর বৃষ্টি। তো ধান ফান লাগানোর মধ্যে খাওয়া দাওয়া এমন ঠিকঠাক মতো হয় না, কাজের মধ্যে একটা হেভি জিবির মধ্যে ছিলাম। তো আজকে একটু ভালো মন্দ আয়োজন করা হয়েছে, একটু খাওয়া দাওয়া একটু জমাই করার নিয়ে। এই যে ধান নাকি এই যে এই যে ধান, ওই যে ধান, ওই যে ধান, চারিদিকে ধান আর ধান। খালি ধানটা এখন লাগাইছি, এখন ভালো দেখা যাচ্ছে না। 1 মাস মোটামুটি বয়স হয়ে গেলেই ধানটা যখন সবুজ হয়ে যাবে তখন দেখা যাবে যে হ্যাঁ ধানটা ধানই আছে। তো বন্ধুরা দেখতে দাও ধানটা কেমন হয় আর কেমন লাগে দেখতে। আর ভাত কটা খাইনি তারপরে কমালে সেন্ডা যা হয়েছে, সেটা তো আমি পাগল হয়ে যাওয়া যাচ্ছি। যাই হোক, এই যে সেই ইলিশ মাছের লেজা ভর্তা, তাহলে খাওয়া শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, আবার পাতে পরে থাকলে বয়ে থাকে নাকি? লেজা ভর্তা সেন্ডা দারুণ সুন্দর আসতেছে। ভর্তাটা দিয়ে ভাতটা একটু ভালো করে মহানে হালকা একটু লেবুর রস নিয়ে নি। টেস্ট ফুল হয়ে যাচ্ছে লেবুর রসে। এই যে মাহায় মোর ভিতর যখন গেল, অনেকদিন আগে খাইছিলাম দিদি মারাতে, সেই স্বাদটা ফিরে পেলাম। ভর্তা দারুণ টেস্ট হয়েছে। ইলিশ মাছ সম্বন্ধে আমার কর কিছু নেই, কারণ সবাই জানে ইলিশ মাছের কত টেস্ট। আর এই লেজা ভর্তা কিন্তু বাংলাদেশের মাওয়া ঘাটে বিখ্যাত। যাই হোক, আমরা তো ওরকম পারি না, তো বাড়িতে যেরকম পারছে রান্না করছে, অসাধারণ টেস্ট হয়েছে, খাইতে দারুণ লাগছে। বাস লাগলে আবার পরে নেবো। বেগুন দিয়ে ইলিশ মাছ ভাই দারুণ হয়েছে, কিন্তু দেখতে খাইতে যে কেমন হয়েছে আমি তো জানি না, খাইলে পরে বোঝা যাবে বিষয়টা কেমন হয়েছে। ও হো 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 হো, একদম রসে ভরা। রসে ভরা দইতম্ব, বাহ, ব্যাস 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 ব্যাস। আর এখনকার বেগুন কিন্তু খুব সুস্বাদু বেগুন হবে কিন্তু। হ্যাঁ, তারপরে ইলিশ মাছ দিয়ে কিছু কর নাই ভাই, সব করে খাইয়ে দিই আগে তাই। সত্যি ভাই কোনো জবাব নাই। দাও মা, তাড়াতাড়ি দাও মা। অর্ধেক খাওয়া হয়ে গেল। হুম হুম।